সাংস্কৃতিক উৎসব ও বিজ্ঞান মেলা 2025 আয়োজক জাগরণী। প্রতি বছরের ন্যায় এই বছরও নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত বিষ্ণুপুরে জানুয়ারি মাসের 19 তারিখ থেকে শুরু হলো সাংস্কৃতিক উৎসব ও বিজ্ঞান মেলা 2025। এই মেলা চলবে 26শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 8 দিন ধরে। এই উৎসবে প্রতিদিন মঞ্চে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এছাড়া রয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী, বিভিন্ন রকমারির দোকান, এছাড়া বিভিন্ন কোম্পানির স্টল রয়েছে এই মেলায়। আমরা পৌঁছে গেছিলাম একটি স্টলে, যেখানে পাল যুগের সৈন্যদের পরিকাঠামোর উপর ভিত্তি করে তৈরি করা হয় একটি খেলনা। 3 বছর ধরে রিসার্চ করে তৈরি করেন ফুলিয়া শিক্ষা নিকেতনের দীপায়ন বসাক। কি বলছেন দীপায়ন, বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। নদিয়া থেকে নীল রতন সমাজদার, খবর বাংলা নিউজ। নমস্কার, আমি ফুলিয়া শিক্ষা নিকেতনের দীপায়ন বসাক। আমি একটি খেলনা বানিয়েছি। খেলনাটির নাম হচ্ছে ওয়্যার আ গেম উইথ নো উইনার্স। এই খেলনাটি মূলত পাল যুগের সৈন্যদের স্ট্রাকচারের উপর ভিত্তি করে তৈরি করা আছে। তো এই খেলনাটি আমাদের তালপাতা সেপাই, বর্ধমান জেলার গর্ব, সেই তালপাতা সেপাই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা। তো খেলনাটির যে স্ট্রাকচারটা আছে সেটা আমি বলেছিলাম পাল যুগের সৈন্যদের আদলে তৈরি করা। তো এর জন্য আমি মূলত শুরু করেছিলাম 3 বছর ধরে একটি রিসার্চ। সেই 3 বছর পর আজকে আমি অলমোস্ট খানিকটা কমপ্লিট করেছি, পুরোপুরি বলবো না, তো কিছুটা কমপ্লিট করেছি। তো আমি মূলত পাল যুগের চিত্রকলা, সরস্বতী রচিত এবং গুরুসদয় দত্তের বাংলা লোকশিল্প সংক্রান্ত একটি বই, এখান থেকেই মেন কিছু তথ্য পাই। এরপর আমার এই বিষয়ে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট জন্মাতে শুরু করে। এরপর আমি এই দুটো বইতে, যেহেতু একই সময়কাল এবং একই জায়গা অর্থাৎ লোকেশনের কথা বলা আছে, তো এই জন্য আমি এই দুটো বইকে খুব ভালোভাবে রেফারেন্স হিসেবে ইউজ করেছি এবং আমার এই কাজটি সম্পূর্ণ করবার চেষ্টা করেছি। এছাড়াও আমি একাধিক নথিপত্র আছে, তো সেই সমস্ত কিছু আমি দেখাতে চাই। সমস্ত বর্মগুলো হতো, আমার মনে হয়েছে যে বর্মগুলো এরকমই হয় প্রবাবলি। আমার মনে হয় যে ফার্স্টে এইভাবে এসে বিবর্তিত হয়ে এই জায়গাতে এসে দাঁড়িয়েছিল এবং তারপর আসে এই জিনিসটা। এইটা হচ্ছে ফাইনাল কাজ আমার মনে হয়েছে। কেন এটা ফাইনাল কাজ, তার কারণ হচ্ছে এইখানে আমরা দুটো মুদ্রা দেখি। এটা হচ্ছে ধর্মপাল, এটা হচ্ছে সমুদ্রগুপ্তের, আমরা দুটো মুদ্রা। এবার এদের বুকের মধ্যে যদি ভালো করে আমরা জুম করি, সেই জুম করার পর আমরা দেখতে পাবো যে এদের মাঝখানে, বুকের মাঝখানে একটা গর্ত আছে। এবার এই গর্তটা মনুষ্য সৃষ্ট কারণে তৈরি হয়েছে, মানে মনুষ্য সৃষ্ট আর কি, প্রাকৃতিক কারণে তৈরি হয়নি। এটা আমরা জুম করলে দেখতে পাবো কিছু কিছু কাঠ আছে এদের, মানে খাজ, যেগুলো মানুষের দ্বারা তৈরি, প্রকৃতির দ্বারা তৈরি না, 1 নাম্বার কারণ। এছাড়াও এটা হচ্ছে সমুদ্রগুপ্তের একটি স্কাল্পচার, যেটা আমরা পেয়েছিলাম, এটা মানে ভালো ওয়েবসাইট থেকেই, মানে ফেক নয় জিনিসটা। তো এই স্কাল্পচার থেকে আমরা বেসিক্যালি মূলত বর্মের যে আদলটা আছে সেটাকে তৈরি করেছি এবং তৈরি করবার পরে এছাড়াও আছে হচ্ছে আপনার অজন্তা এবং ইলোরার কিছু গুহা চিত্র আছে, যে এখানে আমরা দেখতে পারি মূলত হাতিকে বেশি ইউজ করতো তার একটা প্রমাণ আছে এখানে। আর বাংলাতে সবচাইতে বড় হাতি বাহিনী ছিল পাল যুগে, ঠিক আছে। তো তার উপর ভিত্তি করে আমার মনে হয়েছে যে এদের মাঝখানে, এই বর্মটার মাঝখানে এই যে সিম্বলটা ক্রিয়েট করা হয়েছে, এটা একটা হাতির মুখ, ঠিক আছে। তো এই হাতির মুখের যথাযথ কারণ আছে, তাই জন্য আমি এটা তৈরি করেছি। আর এটা হচ্ছে অল ওভার এখনো পর্যন্ত আসা আমার মনে হয়েছে এটাই পাল যুগের বর্ম, এরকমই কিছু একটা ছিল। এর আর একটা অন্যতম কারণ আছে, পাল যুগে এমন একটা টাইম ছিল যেখানে তাদের নেভি ছিল, ঠিক আছে, মানে আমাদের এখন বলতে নৌবাহিনী। তো নৌবাহিনীতে যেহেতু নৌবাহিনী ছিল এবং তার পাশাপাশি একটা স্থলপদে একটা বাহিনী ছিল, মানে পদাতিক বাহিনী যাকে বলি, তো তাদের মধ্যে একটা ভ্যারিয়েশন থাকবে। তো সেই ভ্যারিয়েশনটা কী করে আসবে, আমার মনে হয় যে তাদের বর্ম বা ড্রেস আপের মধ্যে কিছু ভ্যারিয়েশন তারা তৈরি করেছিল, যেমনটা এখানে আছে। আমি এদের এখানে হাতিটা ইউজ করছি কারণ তারা, আমার মনে হয়েছে তারা হাতি ব্যবহার বেশি করত। এরপর আসি এদের যে অল ওভার যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারের উপর। এখানে বেসিক্যালি আপনার তালপাতাকে ইউজ করা হয়েছে ফুল স্ট্রাকচারটাকে তৈরি করবার জন্য। তার পাশাপাশি হচ্ছে এইগুলো যেটা আছে, এই যে এখানে এই যে এটা হচ্ছে তাল গাছ থেকে প্রাপ্ত, তাল গাছ জটা, মানে তালপাতা জটা, আর এটা তাল গাছেরই কাঠ, ওই জাটি থেকে চেরাই করে পালিশ করা, মানে ঘষে নেওয়া আছে, তার জন্য এরকম ফাইন এসছে ফিনিশিংটা। তো এই হচ্ছে টোটাল তালপাতা থেকে পাওয়া এই খেলনাটা। আমার বেসিক্যালি ইচ্ছা ছিল যে এই খেলনাটা আমাদের পাল যুগের সাথে সাথে যে আমাদের উন্নত যে ভারত আছে, মানে বিকশিত ভারত, সেই ভারতের একটা অর্থ বহন করবে। তো এই জন্যই খেলনাটা তৈরি করা আছে। তো এখানে পাল যুগের যে শিক্ষা ব্যবস্থা ছিল, যে ট্রেডিং ছিল, এই সমস্ত কিছু আমার মনে হয়েছে যে এটা আমাদের উন্নত ভারত অর্থাৎ বিকশিত ভারত 2047-কে কেন্দ্র করে যেটা তৈরি করা হচ্ছে, মানে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, তার সঙ্গে একটা খুব বিস্তর একটা মিল আছে। তো
তো এই জন্য আমার মনে হয় যে অতীতকে জেনে আর তার সঙ্গে আমাদের নতুন যে দুনিয়ার ভারতবর্ষ আমরা দেখতে চলেছি সেই ভারতবর্ষকে কল্পনা করা যায়। এরপর আসবো এর ছবিতে। আমরা হচ্ছে ভালো করে দেখি এই দুটো পুতুলের ওপর একই ছবি মানে আঁকা আছে। এটাকে বলে থাঙ্গা পেন্টিং। এটা একটা তিব্বতিয়ান ট্রাইবাল আর্ট বলা চলে বা ট্র্যাডিশনাল একটা পেন্টিং আছে। তো এই পেন্টিংটার কিছু কিছু এলিমেন্ট আছে। তো পেন্টিংটার আমি উৎপত্তি আসবো এখানে। একজন সেপাই তার হাতে দুটো পদ্ম ফুল ধরে দাঁড়িয়ে আছেন। সেই পদ্ম ফুলটার লোকেশনটা যদি আমি এটাকে ধরি, আর এটা হচ্ছে তাদের বুক, এই লোকেশনের ওপরে এই যে চক্রটা আমি ইউজ করেছি, এটা হচ্ছে পাল যুগের একটা পালদের যে পতাকা ছিল সেই পতাকার উপর পাওয়া যায়। এটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের চক্র গৌতম বুদ্ধের, মানে যেহেতু পালরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তো আমার মনে হয়েছে এই সাইনটা আমি বহু জায়গায় দেখেছি আমার কাজ করার সময়, তো আমি এটাকে এখানে ইউজ করেছি। অ্যান্ড দেন তারপর এখানে এই একটা মোমবাতি আছে। তো এটা সম্পূর্ণরূপে একটা বৌদ্ধিস্ট কালার সাইকোলজির ওপর তৈরি করা একটা ছবি, থাঙ্গা পেন্টিংসের উপরে। তো এই ছবিটা বেসিক্যালি আমার মনে হয় একটা বার্তা দিচ্ছে, যে বার্তাটা আমি আমার কাজের মাধ্যমে দিয়েছিলাম, যে যুদ্ধের কোনো পার্মানেন্ট এবং কোনো প্রমিনেন্ট সলিউশন নেই। তো এখানে একটা মজার বিষয় আছে, এই দুটো পুতুলের যদি আমার সামনে থেকে দেখা যায়, এইটা হচ্ছে যদি দেখি হেড, তো হেডটা রয়েছে, এটা যদি সাউথ ধরি কী বলে নর্থ ধরি, তো নর্থের থেকে এটা হচ্ছে আমাদের পশ্চিম। আর এর সামনে যে সেপাইটা রয়েছে, মানে এটা যদি নর্থ এটা হয়, এটা হচ্ছে পূর্ব দিক। তো যুদ্ধ শুরু হচ্ছে, সূর্যোদয় যেমন পূর্ব দিকে হয়, মানে পূর্ব দিকে সূর্যোদয় হচ্ছে, তো সূর্যোদয়ের মাধ্যমে যুদ্ধের প্রারম্ভ হলো, ঠিক আছে। এবার যুদ্ধ শেষ হচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার, রাত হচ্ছে। তো সেটা একটা নেগেটিভ সাইড, মানে পজিটিভ টু নেগেটিভ, এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এটাকেই আমি দেখাতে চেয়েছি এদের মানে হেডের মাধ্যমে বেসিক্যালি। আর এই যে ছবিটা আছে, মানে ফার্স্টে যুদ্ধ হচ্ছে, একটা এরকম প্রপার স্ট্রাকচার আছে, এখানে বর্ম আছে, যুদ্ধের একটা সেরকম পরিস্থিতি। ঠিক তার অপোজিটে শুরু হচ্ছে কি দিয়ে? একটা মোমবাতি, তার উপর একটা পদ্মের পাপড়ি পড়ছে। আর পদ্মটা হচ্ছে একটা নীল রঙের পদ্ম, নীলোৎপল বলে। এবার নীলোৎপলের অনেক সাইকোলজিক্যাল মিনিং আছে, তো আমি যেটাকে ইউজ করছি সেটা হচ্ছে মূলত জ্ঞান হিসেবে ইউজ করে নীলোৎপলকে। তো এই নীলোৎপলের পাপড়ি ঝরছে, অর্থাৎ যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার ফলাফলটা কি হচ্ছে? যে জ্ঞানের অবনমন হচ্ছে আর কি। তো এই সমস্ত জিনিসটা তৈরি করা হয়েছে বেসিক্যালি ওপরে। আর বেসে মূলত ডেকোরেশনের কাজেই যে চারদিকে চারটে আলাদা আলাদা পেন্টিং আছে, এটা হচ্ছে মহারাষ্ট্রের ট্রাইবাল আর্ট ওয়াইল্ডলি বলে, খুবই প্রচলিত একটা আর্ট হয়ে গেছে, এখন সব জায়গাতে দেখা যায়। তো এই ছবিগুলো আমার নিজের তৈরি করা ছবি। এই ছবিগুলোতেও একই কথা বলানো হচ্ছে যে যুদ্ধের যে কোনো পার্মানেন্ট এবং প্রমিনেন্ট কোনো সলিউশন নেই। আমার নাম হচ্ছে দীপায়ন বসাক, আমি ফুলিয়াতে থাকি, নদিয়া জেলার ফুলিয়াতে। আমি ফুলিয়া শিক্ষানিকেতনে পড়ি এবং বিগত 3 বছর ধরে আমি পাল যুগের এই একটা স্পেসিফিক টাইমের একটা স্ট্রাকচার নিয়ে, মূলত আর্মিদের স্ট্রাকচার নিয়ে আমি গবেষণা করছি।